রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আজকে আলোচনা করব রোগীর শরীরের যে ঘাম, অতিরিক্ত ঘাম, এই বিষয় নিয়ে। তো আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিতে এই ঘামের ব্যাপারে অনেক নির্দেশনা রয়েছে, চিকিৎসা রয়েছে। এটা আসলে নিজে কোনো রোগ নয়, ঘাম অন্য রোগের একটা উপসর্গ মাত্র। সাইকোটিস দোষ মিশ্রিত রোগীদের ঘামে দুর্গন্ধ হয়। জ্বরে অন্য লক্ষণে হ্রাসের সঙ্গে থাকলেও, ঘামের সম্পর্ক থাকলেও আপাতকালীন অন্যান্য উপসর্গ হ্রাস না হইয়া ঘাম হইতে থাকলে এটাকে আবার অনেকে কুলক্ষণ মনে করে। সামান্য পরিশ্রমে অধিক ঘাম হলে এটা অনেক সময় দুর্বলতার কারণ মনে করা হয়। তো যাই হোক, যদি শীতকাতর রোগী হয় এবং হাত পায়ের তলায় দুর্গন্ধ, ঘাম, মাথার সম্মুখ ভাগ ঘামে, হ্যাঁ, এবং মুখমণ্ডলেও ঘাম, তাহলে সাইলেসিয়া ওষুধটা পারফেক্ট। আবার যদি ঘাম মিষ্টি টাইপের হয়, শরীর ঘামিলেই গায়ে মাছি বসে, সেক্ষেত্রে আবার ক্যালাডিয়াম সেজ খেতে হবে। আবার যদি হাত পায়ের তালুতে দেখা যায় ঘামে, আবার কোনোরূপ গন্ধ না থাকলেও এই ধরনের বৈশিষ্ট্য থাকলে সেক্ষেত্রে অ্যাসিড ল্যাকটিকটা খেতে হবে। আবার যদি ঘুমের জন্য অনেক সময় দেখা যায় যে চোখ মুছলে, ঘুমের তন্দ্রা আসলে সমস্ত শরীর ঘেমে যায়, অনেকের কাছে ঘুম ঘুম ভাব আসে, হ্যাঁ, মানে ঘুমের একটা তন্দ্রা ভাব আসলেই শরীর ঘেমে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার কোনিয়াম ওষুধটা ব্যবহার করতে হবে, খেতে হবে। আবার কিছু হচ্ছে বদমেজাজি টাইপের, হ্যাঁ, বা নাতিশীতোষ্ণ রোগীর নিদ্রা অবস্থায় শরীর ঘামে, ঘুমের ভিতর শরীর ঘাম করতেছে, ঘুম ভাঙলে আবার ঘাম বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আবার থুজা এই ওষুধটা ইউজ করতে হবে। আবার আরেকটা বৈশিষ্ট্য, ঘুমের সময় শরীর শুষ্ক, ঘুম থেকে জাগলে শরীর ঘামে, হ্যাঁ, তো এই লক্ষণে নতুন হোক, পুরাতন হোক, হ্যাঁ, জটিল হোক, হ্যাঁ, কঠিন পীড়া হইতে আরোগ্য লাভ, এই ক্ষেত্রেও এমন অবস্থায় সাম্বুকাস ওষুধটা খাওয়া যেতে পারে। আর অল্প পরিশ্রমে প্রচুর ঘামে এরকম কিছু রোগী রয়েছে, সেই ক্ষেত্রে ন্যাট্রামিউর বায়োকেমিক ওষুধটা নিতে হবে। আর সর্বশেষ যেটা বলবো, সেইটা সবচেয়ে ভয়ানক, বা সবার কাছে এটা খুব খারাপ লাগার একটা বিষয় থাকে, সেটা হলো যে শরীর, হাত পা এবং ইভেন বগলে দুর্গন্ধযুক্ত ঘাম। এই টাইপের ঘামে থাকলে অ্যাসিড নাইট ওষুধটা 200 নিতে হবে, খেতে হবে। আর যদি শরীরটা একটু মোটা থলথলে টাইপের থাকে, হ্যাঁ, এরকমই বৈশিষ্ট্য থাকে, টক গন্ধযুক্ত ঘাম থাকে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বটা নিতে হবে। আর কিছু রোগী আছে, কিছু মানুষ আছে অপরিষ্কার, নোংরা, হ্যাঁ, তো ইভেন ধুলাবালি নিয়ে রাতে বিছনায় শুয়ে পড়ে, হ্যাঁ, স্নান করতে চায় না, তার শরীরে এরকম দুর্গন্ধ, তার কাছে কেউ, কোনো রুগী বা কোনো লোক মানে তার কাছে বসতে চায়। তো এই প্রবণতা রোগীদের ক্ষেত্রে সরিনাম ওষুধটা খেতে হবে। তাহলে দুর্গন্ধযুক্ত মূলত ঘামে 3টা ওষুধ মেনলি ব্যবহার করা হয়: অ্যাসিড নাইট, ক্যালকেরিয়া কার্ব, আর হলো সরিনাম। ক্যালকেরিয়া কার্বটা যাদের শরীরটা একটু মোটা থলথল, আর সরিনামটা যারা ইচ্ছাকৃতভাবে, বা তাদের বৈশিষ্ট্যই হলো যে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা থাকে, হ্যাঁ, আর এমনিতেই বগলে দুর্গন্ধে ঘামে, হাত পায়ে, সেই ক্ষেত্রে আবার অ্যাসিড নাইট। তো ঘাম আছে, এটা আল্লাহ প্রাকৃতিকভাবে, প্রকৃতির নিয়মই হয়ে থাকে। আবার এরকম রোগ থেকে মুক্তির বা পরিত্রাণের উপায় বলা আছে। তো আমরা এটা ওষুধ নিলে হোমিওপ্যাথিতে সুন্দর চিকিৎসা আছে, আশা করি সবাই উপকৃত হতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিষয়টা বলা এই জন্য যে আমার এক রুগী আমাকে ফোন দিয়েছিল আমাদের টঙ্গী সরকারি কলেজে, সেখান থেকে বললো, স্যার আগামীকাল আমার জন্য ওষুধ নিয়ে আসবেন। তার সেই আহ্বানে সাড়া দিয়েই আমি বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক চিকিৎসা রয়েছে, যদ্দরুন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।